শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়ি কাঁটাতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে। আজকে জানো তো অনেকটা বেলা করেও ঘুম থেকে উঠেছি। এখন ঘড়ি কাঁটাতে ওই সকাল কিন্তু 10:30 মতো বাজে। আর এর মাঝে ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠেছি জানো তো 8টার সময়। ঘুম থেকে উঠতে যেহেতু বেশ খানিকটা দেরি হয়ে গেছে, সেহেতু উঠে আগে সমস্ত আশিবাসি কাজ চটজলদি করে সেরে নিয়েছি। আর তার পাশাপাশি রান্নাবাড়িও সেরে নিয়েছি। আর আজকে কিন্তু স্নানটা সেরে তারপরে এই যে মাম্মামকে স্নানও করিয়ে দিয়েছি। আর আজকে সকালে রান্না বাড়াটা বলতে ওই যে তেমন কিছু করিনি জানো তো। আজকে সকালে শুধু করেছি একটু ডাল ভাত, আলু সিদ্ধ, আর একটু বেগুন ভাজা, আর একটু পাঁপড় ভাজা। তো এই আজকে সকালে রান্না হয়েছে। আজকে আর মানে ইচ্ছা হলো না অন্য কিছু রান্না করতে, যেহেতু বেশ খানিকটা বেলাও হয়ে গেছে। আর বেলা হলে না মনে হয় একটু চটজলদি কাজগুলো সেরে নিই। এদিকে কিন্তু আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি সকালে। আর কি জানো তো, প্রতিদিন মাম্মাম ঘুম থেকে ওঠার পর ওকে আমি আগে স্নান করিয়ে দিই, তারপরে কিন্তু ও খাওয়া দাওয়া করে। এই অভ্যাসটা কিন্তু আমি ওর প্রতিনিয়ত মানে চেষ্টা করছি, বা আমি যেরকম করে ওকে চালাবো ও কিন্তু সেরকমভাবেই চলবে। তো আমি যেরকম রোজ সকালে উঠে বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে নিই, তেমনটাও কিন্তু ও সকালে উঠে ব্রাশ করে, তারপরে ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করাই। যাই হোক, এইদিকে চলো তবে আজকের ভিডিওটি এই যে বেশ খানিকটা দেরি করে তো শুরু করলাম, সঙ্গে কাজকর্ম রয়েছে। আর আজকে মুদিখানা বাজার এনেছি, তো সেগুলো আগের দিন রাত্রেই এনেছিলাম, তো সেগুলো রাখা হয়নি। বললাম না, কিছু কৌটা ওই যে সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। তো তবে সেই জিনিসপত্রগুলো আজকে আবার গুছিয়ে রাখবো। চলো তবে তার আগে ঘরের কাজকর্ম কিছু করে নিই, তারপরে রান্নাঘরের দিকে যাব সেই জিনিসগুলো গুছিয়ে রাখতে। ঘরের কাজকর্ম বলতে তেমন কোনো কাজ নেই, এই কিছু জামা কাপড় রয়েছে কালকের, সেগুলো এখন একটু গুছিয়ে জায়গা মতো রেখে দেব। আর সঙ্গে ওই যে ভেবেছি একটু মানে আমার যে আলনাটা রয়েছে সেখানে আমার কিছু বাসনপত্র রয়েছে, যেগুলো ওই যে আত্মীয় স্বজন বা কোনো একটা অনুষ্ঠান হলে বের করা হয়, সেগুলো ভেবেছি মানে আজকে একটু হালকা হাতে মুছে নেব। বেশ কটা দিন একটু ওগুলো পরিষ্কার করা হয় না। আর আজকে কিন্তু এই যে তোমরা হয়তো আমার লুকটা একটু অন্যরকম দেখছো, আজকে কি বলো তো, মনে হলো যে প্রতিদিন তো সেই নাইটি পরে ভিডিও করতে না একঘেয়েমি ভালো লাগে না, একটু অন্যরকম নিজেকে চেঞ্জ করতেও ভীষণ পরিমাণে ভালো লাগে। চলো তবে এদিকে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো তো আলনার ভেতর রেখে দিলাম, তোমাদের দাদা ভাইয়ের আর আমারটা। আর এখন এইদিকে এই যে জামা কাপড় আলনার যেগুলো সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। যদিও সেগুলো সবসময় পরিপাটি মানে পরিচ্ছন্নই থাকে, তবে কিন্তু তার ভেতরও একটু মানে এলোমেলো হয়ে যায়, সেগুলো গুছিয়ে নিয়ে রাখলাম। আর এদিকে বললাম এই বাসনপত্রগুলো সমস্তটা এখন নামাবো, আর এগুলোকে একটু মুছে তারপর এগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। কারণ কি জানো তো, এগুলো আমার প্রচণ্ড একটা শখের জিনিস। কারণ এগুলো মানে আমি কি বলবো, ভীষণ ভালোভাবে ভালোবাসি। কারণ কি বলতো, সংসারের প্রত্যেকটা জিনিসই ভালোবাসার। আর সেটা কিন্তু প্রচণ্ড যত্ন করে রাখার চেষ্টা করি প্রত্যেকটা জিনিসকেই কিন্তু। আর এই বাসনপত্রগুলো কিন্তু আমার একবারে হয়নি, আর এগুলো কিন্তু একটু করে হয়েছে। আর এই বাটিগুলো আগের দিন তো দেখেছো মলে গিয়েছিলাম, সেখান থেকেই এনেছিলাম। আর এই প্লেটগুলো কিন্তু আমি ওই যে কিছু একবারে মানে সমস্তটা কিনিনি, 4-5টা করে এরকম করে কিনেছি। তো এই প্লেটগুলো কিন্তু আমার ভীষণ একটা ভালো লাগার জিনিস। সত্যি কথা বলতে কি জানো তো, সংসারের প্রত্যেকটা জিনিসকে যদি ভালোবাসো না, সেই জিনিসগুলো কিন্তু সেরকম করে থাকে বা সেরকম করে রাখার চেষ্টা করি আমরা। যাই হোক, এইদিকে কিন্তু আমি এগুলো সমস্তটা এখন মানে বেশ একটু ধুলো ধুলো পড়েছে, যেহেতু অনেক দিন একভাবে রয়েছে। আর এখন একটু মুছে নেব সমস্ত জিনিস। এই প্লেটগুলো না একবারে 4টে কিনেছিলাম, এই ছোট প্লেটগুলো। আর ভীষণ ভালো লাগে আমার, সাদার ভেতর এরকম পিঙ্ক কালার, লাল কালার। তো সেই ক্ষেত্রে এগুলো আমি এনেছিলাম মেলা থেকে 4টে, একটা রান্নাঘরে রয়েছে আর 3টে এখানে রয়েছে। আর এই বাটিগুলো তো আগের দিন এনেছি, আর এই ছোট্ট বাটিগুলো এগুলো কিন্তু মেলা থেকে এনেছি।
এনেছিলাম। আর এইগুলো সমস্তটা কিন্তু কি বলবো, মানে ভীষণ ভালো লাগে আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো। আর এই যে ছোট যে মানে বাটির বোলগুলো দেখছো, এগুলো কিন্তু আমি মেলা থেকে এনেছিলাম। আর এগুলো ডিজাইনটা আর দেখতে এতটা সুন্দর লাগে সেটা কি বলবো। তো চলো তবে এদিকে কাজকর্ম তো করবো, সঙ্গে তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। আগের দিনের ভিডিওতে লক্ষ্মী আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে আর তোমার গলায় এই চেনগুলো পরলে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ গো, এই চেনগুলো পরলে সত্যিই ভীষণ ভালো লাগে। আমি আগেরবার যখন পুজো হয়েছিল দুর্গা পুজো, তখন আমি অর্ডার করেছিলাম আর সেই চেনগুলো ভীষণ মানে ভালো লাগতো। আর সেই ক্ষেত্রে সেই দেখেই আমি আরেকটা অর্ডার করেছি, মানে অন্য টাইপের। আর এগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো এসেছে। তার সঙ্গে সোমা গাঙ্গুলি আমাকে কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, কেমন আছো জানিও। আমি তো বেশ ভালো আছি আর এরকম করেই ভালো থাকতে চাই। দেখো এদিকে সমস্ত জিনিসগুলো আমি মুছে নিয়েছি। আর এই বাটির সঙ্গে না 4টে চামচও দিয়েছিল স্যুপ খাওয়ার জন্য। আমার মামাম তো বলেছে মা আমাকে স্যুপ রান্না করে দেবে। আর ওর আদো আদো মুখে কথাগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে। যদিও মাম্মাম এখন ছোট, তবুও কিন্তু বেশ ভালো কথা শিখে গেছে। মাম্মামের এই 3.5 বছর চলছে। আগের দিন ভিডিওতে আমার একটু ভুল বলা হয়ে গেছে। আর আমার মাম্মামের এই যে কিন্তু 3.5 বছর চলছে, সামনের এই জানুয়ারিতে 23শে জানুয়ারিতে কিন্তু ওর 4 বছর পূর্ণ হবে। সঙ্গে আমাকে অর্পিতা কমেন্ট করেছে তোমার রান্না আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। আর কি জানো তো, তোমাদের এই কমেন্টগুলো পড়তেও বেশ ভালো লাগে। ওইদিকে ঘরের কাজকর্ম সমস্তটা সেরে এসেছি। আর বললাম না সাপ্তাহিক মুদিখানা বাজার নামাবো, সমস্ত লিস্ট আমি আগেই করে নিয়েছি। আর মুদিখানা বাজারও কিন্তু আমি করে নিয়ে এসেছি, যে সমস্তটা এনেছি। আর কি জানো তো, মুদিখানা বাজার কিন্তু আমি এখন বেশিরভাগ সময় করি। আগে কিন্তু তোমাদের দাদাভাই করতো, কিন্তু সেই অনুযায়ী আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার হাতে টাকা দেবে, সেখান থেকে আমি কিন্তু মুদিখানা বাজার করব। আর সেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিয়ে আসবো, আর যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি আনবো না। আর সেখান থেকে আমি কিছু সেভিংসও করব। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি সংসার থেকে খরচ বাঁচানোর, আর সেটা দিয়ে নিজেদের কিছু করার বা সেই খরচটা পরে করার। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি সংসারের এই যে নিজের হাতে দুটো পয়সা থাকলে পরবর্তীতে কাজে লাগবে। আর মুদিখানা বাজার যেহেতু আগে তোমাদের দাদাভাই করতো, সেই ক্ষেত্রে এই দায়িত্বটা এখন আমিই নিয়েছি যে আমি সাপ্তাহিক বাজার করব। সেটা তুমি আমার হাতে টাকা তুলে দেবে, সেটা কিন্তু আমি নিজের হাতে করব। আর একটা বিষয় কি জানো তো, আমাদের সংসারে আহামরি সেরকম খরচও নয় যে সেটা অনেকটা করতে হবে। আর আমি কিন্তু সাপ্তাহিক বাজারই করি, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো সেটা জানো। আর কি জানো তো, দুজন মানুষের আহামরি সেরকম কোনো মানে আমার মনে হয় না যে খরচ হয়। অবশ্যই হয়, প্রতিটা সংসারেরই খরচ আছে, কিন্তু তার ভেতর মেনটেন করে চলাটাও আমাদের স্বাভাবিক একটা ব্যাপার। যেরকম হচ্ছে দেখো, আমাদের বাড়িতে ভালো মন্দ অবশ্যই হয়, এই নয় যে আমাদের বাড়িতে ভালো মন্দ একদম হয় না। তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো আমরা কিন্তু বেশ ভালো মন্দ খাই। তার ভিতরেও কিন্তু আমরা এই যে যেমন আজকে দেখো, আজকে আমি ডাল রান্না করেছি, মুগ ডাল। তো সেই ক্ষেত্রে কি জানো তো, প্রত্যেক দিন এমন নয় যে মাছ মাংসই খেতে হবে, তার ভেতর কিন্তু অনেক খাবার আছে যেটা আমাদের খেতেও বেশ ভালো লাগে। আর কি জানো তো, প্রত্যেক দিন মাছ মাংস খেতেও ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডাল ডিম সয়াবিন হলে বেশ ভালো লাগে। আমার তো এই বিষয়টা বা এই খাবারগুলো ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে, একটু যদি আমরা এই যে মানে রান্না বাড়ার দিকে একটু খেয়াল দিই, সঙ্গে নিজেদের এই যে মুদিখানা বাজারের দিকে সমস্ত কিছুতে যদি একটু খেয়াল দিই না, তাহলে এই সংসার খরচ থেকে বেশ খানিকটা টাকা বের হয়। আর সেটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের সংসারে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একারই যেহেতু ইনকাম, আর সেহেতু কিন্তু মামামের তো এক্সট্রা খরচ রয়েছে, সঙ্গে আমাদের সংসারের খরচ রয়েছে। তার পাশাপাশি এই যে জলটাও আমাদের কিনে খেতে হয়, সঙ্গে চাল, মানে প্রত্যেকটা জিনিসই আমাদের কিনে খেতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা হিসাব করে আমরা সংসার চালাই, বা আমি এই সংসারটাকে চালাচ্ছি। কি জানো তো, এই সমস্ত জিনিসগুলোর দিকে খেয়াল করলে না, নিজেদের ওই যে মানে মাসের শেষে বা সপ্তাহের যে মুদিখানা
বাজার থেকে কিছুটা টাকা আমি বের করি। এই দিকে দেখো এই যে সমস্ত মশলাগুলো যেগুলো ছিল আমি আগের দিন কৌটাগুলো সব ধুয়ে রেখেছিলাম, সেগুলোতে এখন সমস্ত এই যে সাপ্তাহিক বাজার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর কি জানো তো, এই সাপ্তাহিক বাজার কিন্তু এর থেকেও আমার আরও কিছুটা জিনিস বাঁচবে, যেটা সপ্তাহ বের হয়ে গেলেও আমার কিন্তু থাকবে। আর এটা প্রয়োজন যে এটা কিন্তু সব আমার লাগবে না এক সপ্তাহে। যেমন চিনিটা আমার কিন্তু অতটা প্রয়োজন হয় না, শুধু ওই যে একটু চা খাওয়ার জন্য সকালের দিকে আমার প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু অতটাও আমার প্রয়োজন হয় না। আর তেজপাতাটাও এদিকে মানে আমি রেখে দিয়েছি, সঙ্গে জিরে, তারপরে ডাল, শুকনো লঙ্কা, এই সমস্ত কিন্তু আমি এই যে নামিয়ে নিলাম। আর আগের দিন যে ছোট ছোট এই যে কন্টেনারগুলো এনেছিলাম সেগুলো তো আমি এই যে মশলাগুলো রেখে নিয়েছি। আর আমার এই যে ঘরে কিন্তু হলুদটা আমি বিশেষ করে আমি উঠিয়ে রাখি একটু বেশি করে, কারণ কি জানো তো, এই হলুদ জিনিসটা একবারেই আমি কিনে রাখি আর সেটা আমি বড় একটা কৌটায় রেখে দিই। এইটা কিন্তু আমার আগে থেকেই নেওয়া ছিল, আর এর আগে এক কৌটা শেষ হয়ে গেছে, এখন আবার কিছুটা ছিল সেটাও ঢেলে নিলাম। এখান থেকে কিন্তু আমার পুরো সপ্তাহের মানে লাগবে না এত জিনিস, এখান থেকে কিন্তু আমার আরেক সপ্তাহ বলতে পারো চলে যাবে। তো সত্যি কথা বলতে সব মিলিয়ে কিন্তু আমাদের চলতে হয়। এই নয় যে স্বামীর ইনকাম আছে বলেই প্রচুর খরচ করতে হবে, এটা নয়। তার ভেতর আমরা যদি একটু নিজেদের এই যে মানে সংসারের দিকে খেয়াল করি না বিশেষ করে, তাহলে অনেকটা সেভিংস হয়। আর পরবর্তীতে আমাদের ওই টাকাটা কিন্তু আমাদের সময় অসময় কাজে আসে, বা এই যে আমরা যারা বাইরে গিয়ে ইনকাম করি না সেই টাকাটা আমরা গৃহবধূরা নিজেদের একটু শখ আহ্লাদে পূরণ করতে পারি। যাই হোক, সমস্ত মশলাগুলো আমি যেগুলো আমার প্রয়োজনীয় নামিয়ে নিয়েছি। আর মুদিখানা বাজার এখন থেকে কিন্তু আমিই করছি, তোমরা জানো। এই যে তোমাদের এই বিষয়টা আমি বলে দিলাম। তো এই যে এখন থেকে নিজে বাজার করতেও শিখে গেছি, আগে কিছুই পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই শিখে যায়। সমস্ত মুদিখানা বাজার আমি সাপ্তাহিক নামিয়ে নিয়েছি, এখন সমস্ত জিনিস গুছিয়ে নেব। চলো, সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাইও দেব। আমরা কিন্তু সংসারে মুদিখানা বাজার যদি এরকম একটু বুদ্ধি খাটিয়ে করি, তাহলে সংসারে আয় উন্নতি অনেকটাই বৃদ্ধি পায়। সেটা কিন্তু পুরোটাই আমাদের ওপর মানে গৃহিণীদের ওপরই নির্ভর করছে, তুমি কেমন করে সংসারটাকে চালাবে বা সংসারের জিনিসগুলো কেমন করে চালাবে। এদিকে সমস্ত জিনিস আমি ভরে নিয়েছি, এখন সুন্দর করে এগুলোকে সাজিয়ে রাখবো। সঙ্গে আগের দিনের ভিডিওতে সাথী নামে আমার একটা বোনও আমাকে কমেন্ট করেছে তোমরা দীঘা যাবে, আমি ঠিক বললাম তো, তবে আমি এখন বলবো না, তোমাদের কিন্তু কয়েকদিন পরই বলবো যে কোথায় ট্যুরে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি, সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সঙ্গে অয়ন নামে আমাকে একজন কমেন্ট করেছে, সে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই দাদা ভাইরা কয় ভাই বোন, অবশ্যই রিপ্লাই দিও। দাদা ভাইরা কিন্তু 4 ভাই বোন, দাদা ভাইয়ের একটা দিদি আছে, আর ওই যে দিদির ছেলে মেয়ে হচ্ছে যে ভাগ্নে ভাগ্নি আসে তারা, আর সঙ্গে কিন্তু ওর 2টো ভাই আছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু মানে আমার ননদের বর, আমার ননদ বড়, তারপরে আমার মানে আমার বর মানে আমার হাজবেন্ড, তারপরে আমার মেজো দেওর, তারপরে ছোট দেওর রয়েছে। যাই হোক, এইদিকে সমস্ত মুদিখানা আমি গুছিয়ে নিয়েছি, সঙ্গে তেলটাও আমি ওইদিকে উঠিয়ে রেখেছি। আর তোমাদের বলেছি না আমার কিন্তু আগে 1 লিটার তেল লাগতো, সেখানে আমি কিন্তু এতটা মানে খরচ কম করে দিয়েছি, সেখানে আমার হাফ লিটার তেল হয়ে যায়। কিন্তু আমি সাদা তেলটা একটু এক্সট্রা রাখি, যেটা ওই যে 250 গ্রামের একটা দেখেছো বোতল। তো সেই ক্ষেত্রে আমার যেটা প্রয়োজন আমি সেটাই ব্যবহার করি। আর এই নয় যে আমি একদম খাওয়া দাওয়া করি না, সবই জমিয়ে রাখি, এটা কিন্তু একদম নয়, সেটা তোমরা তো অবশ্যই জানো। সঙ্গে সঞ্চিত্রা আমাকে কমেন্ট করেছে, সে আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার শ্বশুরবাড়িতে কে কে থাকেন। তো আমার শ্বশুরবাড়িতে থাকেন আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর ছোট দেওর। সঙ্গে প্রিয়া আমাকে কমেন্ট করেছে তুমি একসাথে 2টো বাড়ি সামনে নিলে, খুব সুন্দর লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। সত্যি কথা বলতে আমি সবই পারি, আর চেষ্টা করলে সবই সম্ভব, কোনোটাই কষ্ট মনে হয় না। যদি তুমি চেষ্টা করো অবশ্যই সবটা সহজ মনে হয়, আর তুমি যদি ভাবো যে এটা কঠিন, তাহলে এটা কিন্তু কঠিনই মনে হবে। যাই হোক, এই যে আজকে তোমাদের আর বেশি কমেন্টের আমি রিপ্লাই দিতে পারলাম না। সঙ্গে আমার রান্নাঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, আর সকালে তো রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখো এই গাছটা না, এই টবটা মানে বানিয়েছি আমি একটা বোতল কেটে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার রান্নাঘরটাকে আজকে নতুন একটু করে গুছিয়ে রেখেছি প্রতিদিনের মতোই, তবে মশলাপাতিগুলো একটু ওই পাশে সাজিয়ে রেখেছি, কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও।
সঙ্গে আমাকে রিমা কমেন্ট করেছে, দিদিভাই তুমি সত্যি অনেক পরিশ্রম করো। সত্যি কথা বলতে হ্যাঁ, আমি অনেকটাই পরিশ্রম করি, আর তোমরা যে এটা বলো সেটাও বেশ ভালো লাগে। চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।